হে নবীর উম্মত, আমার পাঠানো নবী, আমি যে নবী পাঠাইলাম, আমি যে রসুল পাঠাইলাম, এই নবী রসুল কি তোমাদের উপরে দায়িত্ব পালন করেছে কিনা? মুহতারাম হাজিরিন, তাফসীরে বায়যাবির মধ্যে আসছে, লম্বা ইবারতের এক পর্যায়ে আল্লাহ নবীর ব্যাপারে বর্ণিত হয়, হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ দান করাবেন, জিজ্ঞেস করবেন, হে নূহ নবীর উম্মত, বলো আমার নবী নূহ কি তোমাদের কাছে আমার দাওয়াতের দায়িত্ব যথাযথ পালন করেছে কিনা? অমনি নূহ নবীর উম্মত বলবে, ওগো রব, আপনার নবী নূহ আমাদের উপরে কোনো দায়িত্ব পালন করে নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। অথচ এই আল্লাহর নবী 950 বছর আল্লাহর নবী আল্লাহর দিকে ডাকছেন। কিতাবে পাওয়া যায় 39-40 মতান্তরে 41 জন উম্মত আল্লাহর নবীর হাতে, নূহ নবীর হাতে হাত দিয়া ঈমান এনেছে। এই লম্বা সময় দাওয়াত দিয়েছেন তিনি, কত নির্যাতন সহ্য করেছেন, কত অন্যায় তার উপর করা হয়েছে, কত জুলুম তার উপর করা হয়েছে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, দায়িত্ব পালন করেছে কিনা? তারা বলবে, না না, দায়িত্ব পালন করে নাই। অমনি আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে নূহ, তুমি নাকি তোমার উম্মতের মাঝে দায়িত্ব পালন করো নাই? নবী নূহ বলবেন, ওগো রব, অবশ্যই আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করেছি, কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলবেন, হে নূহ, তাইলে তোমার এই বক্তব্যের ব্যাপারে কোনো সাক্ষী আছে নাকি? অমনি নবী নূহ বলবেন, ওগো রব্বুল আলামিন, আমার এই যে বক্তব্যের ব্যাপারে সাক্ষ্য অবশ্যই আছি, সাক্ষী অবশ্যই আছি। কারা? আল্লাহ নবী নূহ বলবেন, শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতেরা আমার ব্যাপারে, আমার বক্তব্যের ব্যাপারে সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে দাঁড় করাবেন। জিজ্ঞেস করবেন, আল্লাহর নবী নূহ সম্পর্কে জিজ্ঞেস করবেন। আমার নবী নূহ বলতেছে দায়িত্ব পালন করেছে, তোমরা কি বলে তার উম্মত বলতেছে পালন করে নাই, তোমরা নাকি সাক্ষ্য দিবা। তাইলে বলো নবী নূহ দায়িত্ব পালন করেছে কিনা? আমরা দাঁড়ায় বলবো, রব্বুল আলামিন, আল্লাহর নবী, আপনার নবী নূহ উম্মতের মাঝে আপনার দেওয়া দায়িত্ব পালন করেছে, কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তোমরা কি নবী নূহকে দেখছো নাকি? আমরা বলবো, না না, আমরা নবী নূহকে পাই নাই, আমরা নবী নূহকে দেখিও নাই। অমনি রব জিজ্ঞেস করবেন, তাইলে তোমরা সাক্ষ্য দিলা কেমনি? ওগো রব, নবী নূহ নয়, নবী ঈসা নয়, নবী ইব্রাহিম নয়, নবী ইউসুফ নয়, নবী আইয়ুব নয়, নবী ইয়াকুব নয়, কোন নবী আমরা দেখি নাই। হাত্তাকে আমরা আমাদের নিজের নবীকে দেখি নাই। তবে হ্যাঁ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমানের ফর্মুলা দান করেছেন, ঈমানের ফর্মুলা দিয়েছেন। আমাদের নবী আমাদেরকে শিখাইছেন, জোরে আওয়াজ করে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান। আল্লাহ দেখা লাগবে না, আল্লাহ দেখার দরকার নাই, না দেখা তুমি বিশ্বাস করো, এটার নাম ঈমান। জমিনে আল্লাহ ফেরেশতা নাজিল করে রেখেছেন, আসমানেও ফেরেশতা আছে, কবরেও ফেরেশতা আসবে, হাসরের ময়দানেও ফেরেশতা থাকবে, জাহান্নামেও ফেরেশতা থাকবে, জান্নাতেও ফেরেশতা থাকবে। তোমার দেখার দরকার নাই। ওয়া মালাইকাতিহি, তুমি বিশ্বাস করে নাও। ওয়া রুসুলিহি, জমিনে যত নবী রাসূল আসছে তোমার দেখার দরকার নাই। আমি নবী বলতেছি তারা সত্য, তারা আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিয়েছেন, এটা তোমরা বিশ্বাস করে নাও, এটার নাম ঈমান। ওগো রব,
রসুল দেখি নাই, ফেরেশতা দেখি নাই, রব দেখি নাই, কিন্তু আল্লাহর নবী বলেছেন ঈমান, বিশ্বাস করার নাম ঈমান। আমরা বিশ্বাস করে নিয়েছি, আমরা আমাদের নবীর কথা বিশ্বাস করেছি, আমাদের নবী মিথ্যা বলতে পারে না। অতএব নবী নূহকে আমরা দেখি আর না দেখি, তিনি একজন আল্লাহর নবী, তিনি তার দায়িত্ব পালন করেছেন, কোন সন্দেহ নাই। অমনি রব্বুল আলামিন ডাকবিল, ও আমার হাবিব, আপনার উম্মতেরা বলতেছে নবী নূহ নাকি তার দায়িত্ব পালন করেছেন, আপনার উম্মতরা বলতেছে আপনি তাদেরকে বলেছেন, আপনি একটু বলেন কথাটা সত্য নাকি। আমার মাওলা পয়গম্বরকে জিজ্ঞাসা করবেন, নবী আপনি একটু বলেন, জোরে আওয়াজ করে বলবেন, এই যে সব ঘটনা, এই যে এত সময় ধরে ঘটলো, এগুলা সব আল্লাহ তাআলার ইলমে আছে না নাই? তবু রব্বুল আলামিন একটু মজা করে মজায় মজায় ঘটনা কায়েম করবেন। ওগো নবী, আপনাকে আমার বড় পছন্দ, আপনাকে আমি বড় ভালোবাসি। ভালোবাসার মানুষের জবান থেকে কথা শুনতে মনে চায়, ভালোবাসার মানুষের কণ্ঠ শুনতে মনে চায়, ভালোবাসার মানুষের আচার আচরণ দেখতে মনে চায়, চেহারা দেখতে মনে চায়, শরীর কি বলে চাল চলা দেখতে মনে চায়, মুআমালা মুআশারা, এক কথায় ভালোবাসার মানুষের সবকিছুই ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি একটু বলেন। অমনি পয়গম্বর বলবেন, আমার উম্মত সত্য বলেছে, কোনো সন্দেহ নাই। মুহতারাম মুহাজিরিন, পয়গম্বরকে আল্লাহ বানাইছেন, পাঠাইছেন শাহিদা, সাক্ষ্যদানকারী হিসেবে। এই জমিনের ওই মানুষটার সম্পর্কে আল্লাহ নবী বলেন, তোমরা ওই পুরুষের সম্পর্কে ঈমানের সাক্ষ্য দাও, ওই নারী সম্পর্কে তোমরা ঈমানের সাক্ষ্য দাও। যে পুরুষকে তোমরা বেশি বেশি মর্যাদা দেখো, যে নারীকে তোমরা বেশি বেশি নামাজের মুসল্লায় পাও, সে ভালো মানুষ, এই ব্যাপারে সাক্ষ্য দাও। আফসোসের বিষয় হলো, জিন্দেগি ভর অন্যায় করছে লোকটা, জুলুমে জুলুমে মহল্লাবাসীকে, এলাকাবাসীকে নিঃশেষ করে দিছে প্রায়। এত অন্যায় অত্যাচার করছে, মানুষ মনে মনে কামনাই করছে ও ঠাডা বুড়া মরে না কেন। এরকম একটা দাগাবাজ, দুর্নীতিবাজ, চোরটা বদমাশ মারা যাওয়ার পরে লাশ সামনে রাখে, আর নেতা কর্মীরা এসে ফুলের তোড়া দিতে থাকে, ফুল দিয়ে ডাইকা পালায়। এরপরে বক্তৃতা দেয়, বক্তৃতার মাঝখানে একবার জিগায় লোকটা কেমন আছিল, সামনে লোকেরা কয় ভালো, আবার জিগায় কেমন ছিল, ভালো, আবার জিগায় কেমন ছিল, তিনবার জিগায় ভালো। সামনের লোকেরা যারা ভালো কইছে, নামাজটা শেষ করে যাইতে যেতে ইচ্ছা মতো গাইলায়, ও মরছে ভালো হয়েছে। এমন একটা দাগাবাজ বদমাশ, এই লোকটার লাশ সামনে রেখা যারা জিগাইছে কেমন আছিল, আমরা চক্ষু লজ্জার ভয়ে বলছিলাম ভালো, কিন্তু আমরা জানি লোকটা খারাপ ছিল। এই ভালো বলছি মানে একটা মিথ্যা কথা বলছি, মিথ্যা কথার কারণে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের জিম্মা উঠে গেছে। জিজ্ঞাসা করি ভালো, এত তিনবার জিজ্ঞাসা করো কোথেকে আসছে, ওইটা রসুল থেকে প্রমাণিত। রসুল সাহাবীর লাশের ব্যাপারে বলছিলেন, সাহাবীরা বলছে ভালো, তো নবী বলছেন এটা কবুল হয়ে গেছে। সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ মানে কি? মানে হচ্ছে তোমরা ভালো বলছো, আল্লাহ চাহে তো আল্লাহও তাকে ভালো হিসেবে কবুল করবেন। আচ্ছা, এখন কোথায় সাহাবী আর কোথায় আমাদের দেশে এই সমস্ত বদমাশ নেতা? কথা কয় না। বাংলা একটা প্রবাদ আছে, কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের লাদি। চোরটা বদমাশ দাগাবাজ, এদের লাশ সামনে নিয়ে আমি ভালো বলবো আর আল্লাহ তারে ভালো বলবে, আল্লাহ তো ঠেকা পড়ছে। কথা বলেন না? নিজেকে জানাজার খাটিয়ার মধ্যে শোয়া, ভালো শব্দটা নিজের কানকে শোনানোর জন্য, হ্যাঁ, ভালো হিসাবে পরিচিত হওয়ার জন্য, ভালো হিসাবে প্রকাশ করার জন্য অনেক কষ্ট ক্লেশ করতে হয়। আমরা নিজেকে ভালো হিসাবে প্রমাণ করার জন্য মানুষের মাঝে অত্যাচার করি, অন্যায় করি, জুলুম করি, আর আমরাও এই সমস্ত অন্যায়কারী দাগাবাজদেরকে সামনে সামনে রাইখা সার করি। সামান্য কিছু টাকা, ৫০০ টাকা, ১০০০ টাকা, রাস্তাঘাটে একটু সুযোগ সুবিধা পাবো, এই আর কি। আর তাই যদি না হবে, ওই মমতাজ বেডির মতো একটা লো লেভেলের মানুষ, যারে মানুষ যার ২ টাকার কোনো মূল্যায়ন নাই,
স্টেজে গান গায়ে বেড়াইতো, হ্যাঁ, নষ্টামি করে বেড়াইতো। এরকম নষ্ট ভ্রষ্ট বদমাশদেরকে আমরা আমাদের মাথার উপরে মন্ত্রিত্বের চেয়ার দিয়া, এমপিদের চেয়ার দিয়া বসায় রাখছি। মোহতারাম হাজিরিন, জানাজার খাটিয়ার মধ্যে শুয়ে ভালো শব্দ শোনার জন্য আমাকে সেইভাবেই চলতে হবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক, আদর্শ গ্রহণ করতে হবে। ভালো মানুষের মতোই আখলাক, ভালো মানুষের মতোই মুআমালা মুআসারা, এগুলা ভালো মানুষের মতোই করতে হবে। ক্ষমতার জোরে, টাকার জোরে, পাওয়ারের জোরে ভালো সাজবেন, এটা সাময়িক সময়। যখন ক্ষমতা চলে যাবে, পাওয়ার চলে যাবে, টাকা চলে যাবে, তখন এমন অবস্থা তৈরি হবে যে যার যত বেশি পাওয়ার ছিল সে তত আগে লেংটি খুললা পলাইছে। কথা বলেন না কেন? যে যত বেশি পাওয়ারই, যে যত বেশি ক্ষমতাধর, ও তত আগে পালায়। এমন কেন করতে হবে আপনাকে? এমন ভাবে কেন ক্ষমতা ধরে রাখতে হবে? এমন ভাবে কেন ক্ষমতার অপব্যবহার করতে হবে যে ক্ষমতা চলে যাওয়ার পরে সব খুল্লা পলাইতে হয়? এমন ভাবে কেন আপনাকে চলতে হবে? 3 দিনেরই বাগাদুরি শুধুই বালুর বাঁধ, পুড়িয়ে এনে বাতাসটুকু মিটবে যে তোর স্বাদ। ক্ষমতার ওই দাপট দিয়ে, ক্ষমতার ওই দাপট দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। মুহতারাম হাজিরিন, হাবিবি কিবরিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ও নবী, আপনাকে সাক্ষ্যদানকারী হিসেবে পাঠাইলাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফর্মুলা বলছেন, সাক্ষ্যদান করেছেন এই জমিনে ওই মানুষটা সম্পর্কে তোমরা তার ঈমানের সাক্ষ্য দাও। যে মানুষটাকে বেশি বেশি মসজিদে তোমরা পাও, ওই নারীর ঈমানের ব্যাপারে তোমরা সাক্ষ্য দাও। যেই নারীকে নামাজের মুসল্লায় পাও, ওই নারীর ঈমানের ব্যাপারে সাক্ষ্য দাও। যে নারীকে তোমরা পর্দানশীল পাও, যে নারী দ্বীন ঈমান ইসলাম অনুযায়ী চলে, এক কথায় দ্বীন ঈমান ইসলামের বাইরে যারা চলে পয়গম্বরের বর্ণনা অনুযায়ী, ওরা ভালো নয়, তাদের ঈমান পরিপূর্ণ নয়। আর পয়গম্বর শুধুমাত্র এই জমিনে সাক্ষ্য দিয়েছেন তা না, হাসরের ময়দানে আল্লাহর নবী সাক্ষ্য দান করবেন। ওজুর নূর গুলা দেখে দেখে আল্লাহর নবী উম্মত হিসাবে স্বীকৃতি দান করবেন। নামাজের নূর গুলা দেখে দেখে আল্লাহর নবী সাক্ষ্য দান করবেন, শাফাআত করবেন। ও নবী, আপনি আমাদের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। পর্দার নূর গুলা দেখে দেখে আল্লাহর নবী সাক্ষ্য দান করবেন। এবার দ্বিতীয়ত রব্বুল আলামিন বলেন, ওয়া মুবাশশিরা। ও নবী, আপনাকে আমি সুসংবাদ দানকারী হিসেবে পাঠাইলাম। কিসের সুসংবাদ আল্লাহর নবী দিয়েছেন? হাবিবে কিবরিয়া পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যত নবী পাঠাইছেন, যত রাসূল পাঠাইছেন, কোন নবী কোন রাসূল আল্লাহ তাআলা জীবদ্দশায় হায়াতে জিন্দেগিতে আল্লাহর জান্নাত দেখায় নাই। কোন নবী কোন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেখায় নাই। একমাত্র নবী, একমাত্র রাসূল আমি পয়গম্বর, যাকে আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগিতে আমার এই সচক্ষে আল্লাহর বানানো জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবী, আল্লাহ আপনার এই যে জান্নাত দেখাইছেন,
ওই জান্নাতটা কেমন হবে, জান্নাতটার কি অবস্থা যদি আমাদেরকে একটু বলেন। কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতরা জান্নাতের প্রতি উদ্বুদ্ধ হবে। হাবিবে কিবরিয়া পয়গম্বর কেমন যেন বলেন, তোমরা কি আয়াতে কারিমা দেখো নাই? রব্বুল আলামিন বলেন ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা এই জমিনের সবচেয়ে ছোট থেকে ছোট জান্নাতটা যাকে দান করবেন, ওই জান্নাতটা কত বড় হবে, কত বড় হবে, কত বড় হবে। আল্লাহ তাআলা বলেন জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। যতগুলা আসমান আল্লাহ তাআলা বানাইছেন, যতগুলা জমিন আল্লাহ তাআলা বানাইছেন, সমস্ত আসমান আর সমস্ত জমিন একসাথ করার পরে চন্দ্রের জগৎ, সূর্যের জগৎ, তারকারাজির জগৎ, এইভাবে আসমান এক একটা করে যত আসমান, জমিনের যত অপশন আছে সব একসাথ করার পরে পরিধি যত বড় হবে, পরিমাণ যত বড় হবে, আল্লাহর দেওয়া ছোট থেকে ছোট জান্নাতটা তার চাইতে হাজারো 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 কোটি 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 গুণে বেশি বড় হবে। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, এভাবেই আল্লাহর নবী জান্নাতের বয়ান করলেন। এত বড় জান্নাত, জান্নাতের নিয়ামত, এগুলা আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন। ও জমিনের মানুষ, এই জান্নাতের সম্পর্কে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আমাকে নির্দেশ করেছেন। দ্বিতীয়ত আল্লাহর নবী বলেন ওয়া নাযীরা, রব্বুল আলামিন আমারে সতর্ক দানকারী হিসেবে পাঠাইছেন। কিসের সতর্ক জানো? আল্লাহ তাআলা জাহান্নাম বানায় রাখছে, বড় ভয়ঙ্কর জাহান্নাম। জাহান্নামের আযাবগুলো বড় ভয়ঙ্কর। রব্বুল আলামিন আমারে সচক্ষে দেখায় জমিনে পাঠাইছে। মেরাজ রজনীতে আমি দেখে আসছি। ও জমিনের মানুষ, ওই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। সাহাবায়ে কেরাম কেমন যেন বলে, ও আল্লাহর নবী, যে জান্নাতের নমুনা আপনি বয়ান করেছেন, যে জাহান্নামের নমুনা আপনি বয়ান করেছেন, ও নবী, ওই জান্নাত পাওয়ার জন্য আমাদের কি করা লাগবে? ওই জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে কি করা লাগবে? পয়গম্বর আরবি কেমন যেন সহজ একটা সমাধান দিলেন। ও জমিনের মানুষ শোনো, এক কথায় জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা একটা মডেল ফলো করো, একটা প্যাকেজ ফলো করো। যে মডেলটা প্যাকেজ বানায় রব্বুল আলামিন জমিনে পাঠাইছি। কি মডেল জানোনি? রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জমিনের মানুষ, তোমাদের জন্য একটা আদর্শিক মডেল বানাইছি, আদর্শের একটা প্যাকেজ বানাইছি। এই আদর্শের প্যাকেজ বানায়া, মডেল বানায়া আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জমিনে পাঠাইছি। মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে আল্লাহর নবী কত প্রিয়, আল্লাহর কাছে আল্লাহর নবীর আদর্শ কত প্রিয়। এই জমিনের মানুষের জন্য মডেল বানাইছেন পয়গম্বরকে। শুধু জমিনের জন্য তা না, আল্লাহ রাব্বুল আলামিন কবরে উম্মতরে বান্দারে শোয়া শোয়া সেই নবীর মডেল সম্পর্কে, আদর্শ সম্পর্কে জিজ্ঞেস করবেন। নবী আলাইহিস সালাম বলেন, এই যে আমারে আদর্শ বানায়া পাঠানো হয়েছে, আমারে শিক্ষক বানায়া পাঠানো হয়েছে, আমারে মডেল বানায়া পাঠানো হয়েছে। ও জমিনের মানুষ, তোমরা আমারে ফলো করো, আমার আখলাক গ্রহণ করো, আমার আদর্শ গ্রহণ করো। সহজ কথায় যদি আমারে ফলো করতে পারো, আখলাক গ্রহণ করতে পারো, আদর্শ গ্রহণ করতে পারো, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচায় তোমাদেরকে জান্নাত দিবেন, কোনো সন্দেহ নাই। এবার নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে বয়ান করেন, ও আমার সাহাবী, সংক্ষেপে দুইটা বর্ণনা বলি, দুইটা কাজ সংক্ষেপে বলি। এই দুইটা কাজ যদি তোমরা আমারে বুঝায়া দাও, এই দুইটা কাজ যদি তোমরা আমারে বুঝায়া দাও, তো আমি নবী কিয়ামতের ময়দানে তোমাদেরকে একটা জিনিস দেব, যে জিনিসটার বিনিময়ে তোমরা জাহান্নাম থেকে বাঁচবা, জান্নাত পাওয়া যাইবা।
জোরে বলেন, আমরা নবীকে কয়টা জিনিস দেব? জোরে বলেন, সবাই বলেন। নবী আমাদেরকে কয়টা দিবেন? নবী আমাদেরকে একটা দিবেন, আমরা দুইটা দেব। ওগো আল্লাহর নবী, আমরা আপনাকে দুইটা দেব, আপনি আমাদেরকে কেন একটা দিবেন? জবাব হইল, ও আমার উম্মতেরা, তোমরা আমারে দুইটা দিবা এক জীবনে। এমন হাজারো জীবন যদি তোমরা পাও, হাজারো জীবন যদি তোমরা পাও, হাজারো জীবনে যদি দুইটা করে আমাকে দিতেই থাকো, আমি নবী কিয়ামতের ময়দানে তোমাদেরকে যে একটা জিনিস দেব, ওই একটার ধারে কাছেও তোমাদের দুইটা পৌঁছবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী কি দিবেন সেটা একটু পরের জন্য জমা রাখলাম, ইনশাআল্লাহ নাজিম। আমরা দুইটা জিনিস দেব। কি দুইটা জিনিস? আল্লাহর নবী বলেন, উম্মতেরা, এই জমিনের যত নিয়ামত আছে, এই জমিনের যত নিয়ামত আছে, সব নিয়ামত গুলা তোমরা ভক্ষণ করো। মাখলুকরা সব নিয়ামত ভক্ষণ করে, কেন জানোনি? বলে কেন? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমি নবীর মহাব্বতে জমিনের সব মাখলুকরে নিয়ামত খাওয়া। আল্লাহর নবীর মহাব্বতে জমিনের সব মাখলুক নিয়ামত পায়, মানুষ নিয়ামত পায়। ও আল্লাহর নবী, ঠিক আছে, আমরা আপনার উদ্দেশ্যে, আপনার কি বলে, আপনার জন্যই, আপনার উসিলাতেই আমরা নিয়ামত ভক্ষণ করতেছি। তো সামনের বক্তব্য বলেন, নবী বলেন, আমার উসিলায় যেহেতু তোমরা নিয়ামত খাও, তো আমি নবী কি তোমাদের কাছ থেকে কোনো জিনিস আশা করতে পারি? আপনারা কি বলেন, আমরা আল্লাহর নবী আমাদের কাছ থেকে কিছু পায়? অবশ্যই, যেহেতু আমরা নবীর উসিলায় ভক্ষণ করতেছি, নিয়ামত খাইতেছি। আফসোসের বিষয় হলো, আমাদের সমাজে একটা প্রবাদ আছে, কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। পরিতাপের বিষয় হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতে সব চলতেছে, নবীজির মুহাব্বতে আল্লাহ আমাদেরকে সব খাওয়াইতেছেন। আফসোস, আমরা সেই নবীকে ভুলে গেছি। আল্লাহর নবী আমার মুহাব্বতে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত খাওয়ায়, আমি তোমাদের কাছ থেকে দুইটা জিনিস পাই। এক নাম্বার, আমি তোমাদের কাছ থেকে পাওয়া না, ও জমিনের মানুষ, তোমরা সবাই মিলা আমি নবীকে ভালোবাসো। আমি চাই জমিনের সব উম্মত যেন আমারে ভালোবাসে, এটা আমি চাই। বেশি কিছু চাইছে? জোরে কর, নবী বেশি কিছু চাইছে? এই জমিনের মানুষ, নবীর মহব্বতে যেহেতু সব হচ্ছে, আসমান জমিন যাবতীয় মাখলুক আল্লাহ নবীর মহব্বতে বানাইছেন, তাহলে নবী আমাদের থেকে ভালোবাসা পান, ভালোবাসা চাইছেন। এই জমিনের মানুষ, তোমরা আমাকে ভালোবাসো। নবী কি বেশি কিছু চাইছেন? নবী জীবনের শুধু ভালোবাসবা না, দ্বিতীয় আরেকটা জিনিস দিয়া বুঝাই দিবা, আমাকে ভালোবাসো, এটা আরেকটা জিনিস দিয়া বুঝাই দিবা। ওগো নবী, কি জিনিস দিয়া বুঝাই দেব? আল্লাহ নবী বলেন, আমার যে ভালোবাসবা এক নাম্বার, দ্বিতীয় নাম্বার ভালোবাসার প্রমাণ দিবা। সুবহানাল্লাহ, আরো জোরে কর। জমিনের যত পীড়িত, যত ভালোবাসা, যত কিছু, সব কিছুতে প্রমাণ লাগে না? লাগে না? এই নওজোয়ান, কথা বলেন, লাগে না? লাগে না? শুধু ভালোবাসি ভালোবাসি জবানে আছে, কাম কাজে নাই, তাহলে বোঝা গেল এমন ভালোবাসার দাম নাই, এটা ধোঁকাবাজ। ভালোবাসার জন্য সব কিছু, সব ভালোবাসি দিয়ে দেবো, কিন্তু ভালোবাসার পীড়িতওয়ালা যে কয় আমার জন্য এটা করো ওইটা করো, এটা করতে রাজি না, তাহলে বোঝা গেল ধোঁকাবাজি। এমন ভালোবাসা টিকে না, ভাঙ্গা যায়, নষ্ট হয়ে যায়, কথা কয় না। নবীজি বলেন, মানুষের জবান আর কলব, জবান আর কলব এক হয় না। জবানে থাকে একটা, কলবে থাকে আরেকটা, কলবে থাকে একটা, জবানে থাকে আরেকটা। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন, শোনো, আমাকে যে ভালোবাসবা, ভালোবাসার প্রমাণ দিবা। এই দুইটা জিনিস আমারে বুঝাইয়া দিবা। এক নাম্বার, আমাকে ভালোবাসবা, দ্বিতীয় নাম্বার ভালোবাসার প্রমাণ দিবা। ভালোবাসার ব্যাপারে আল্লাহর নবী বয়ান করতেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। কষ্ট হয়? খুব সংক্ষেপ, আমি আর অল্প একটু সময় ইনশাআল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব দাঁড়ায় গেলেন। ওগো আল্লাহর নবী ভালোবাসার বয়ান করতেছেন। আমি ওমর নিজের নিজে বুঝায়া দেখলাম, আমি জমিনের সব কিছু থেকে বেশি আপনাকে ভালোবাসি।
তবে আমার নিজের জীবনের চাইতে বেশি মোহাব্বত এখনো করতে পারিনি। অমনি আল্লাহর নবী বলেন, ওগো ওমর, শুধু আপনি নয়, কিয়ামত পর্যন্ত আমার উম্মতদেরকে জানায়া দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর, কিয়ামত পর্যন্ত উম্মতদের জানায়া দেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরা আমি নবীকে তার নিজের জীবন, সন্তানের জীবন, বাবা মায়ের জীবন, প্রিয়তমা স্ত্রীর জীবন, এমনকি ক্ষমতা, গদি, চেয়ার, জমিনের সব অপশন দেখা আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবি, ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না। হযরত ওমর আব্দুল খাত্তাব চক্ষু বন্ধ করলেন, মাথা নিচু দিলেন। কিছু সময় পর মাথা উঠায় চোখ খুলে আল্লাহর নবীকে বলতেছেন, ওগো নবী, আমি ওমর নিজেরে বুঝায়া শুনায়া দেখলাম, এই মুহূর্ত থেকে আমি আমার জীবনের চাইতেও বেশি মোহাব্বত আপনাকে করি। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। मुहतरम हाज़िरीन, ইমানদার মুসলমান সবাই দাবি করি, কিন্তু আল্লাহর নবীর মোহাব্বত দিলের মধ্যে নাই, আল্লাহর নবীর ভালোবাসা দিলের মধ্যে নাই। আল্লাহর নবী মোহাব্বতের বয়ান করলেন, ভালোবাসার বয়ান করলেন, হাদিস বললেন, জমিনের সব কিছুর চাইতে বেশি মোহাব্বত যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে না করা হবে, ততক্ষণ পর্যন্ত ঈমান কামেল হবে না, ঈমান পরিপূর্ণ হবে না। এই বয়ান করার পর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসা শুরু করেছেন বলবো নাকি? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসা শুরু করেছেন? কোন এক মুহাব্বতের মজলিসে আল্লাহর নবী মুহাব্বতের বয়ান করতেছেন, আল্লাহর নবী পছন্দ অপছন্দের বয়ান করতেছেন। অমনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলেন, ওগো আল্লাহর নবী, আমার কাছে তিনটা জিনিস বড় ভালোবাসার, আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দের। ওগো আল্লাহর নবী, এক নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, জমিনের সব কিছুর চাইতে বেশি মোহাব্বত, বেশি পছন্দের জিনিস হলো 14 তারিখের পূর্ণিমার চাইতে বেশি সুন্দর আপনার ওই মুবারক চেহারা তাকায়া তাকায়া দেখা। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর বনের ফুল, তার চেয়েও সুন্দর আমার, তার চেয়েও সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল, প্যারা রাসূল। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুহাব্বতের বর্ণনা দিতেছেন, ওগো আল্লাহর নবী, জমিনের সব কিছুর চাইতে বেশি আমার কাছে আপনার ওই মুবারক চেহারা তাকায়া তাকায়া দেখা বড় পছন্দের। এজন্য মুফাসসিরিন বলেন, আল্লাহর নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মুবারক উরুর মধ্যে মাথা মুবারক রেখে আল্লাহর নবী ঘুমায়েছেন ওই যে গুহার ভিতরে হিজরতের রাত্রে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে সাপে কামড় দিয়েছে, সাপের কামড়ের আঘাতে ব্যথায় হযরত আবু বকর কাঁদতেছেন, একটা ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর মুবারক চেহারায় পড়েছে। ব্যাখ্যায় মুফাসসিরিনরা বলেন, হযরত আবু বকরের কাছে আল্লাহর নবীর চেহারা দেখা পছন্দের, আল্লাহর নবীর মুবারক চেহারা দেখা পছন্দের। এজন্য আবু বকর হযরত কি বলে আল্লাহর রাসূলের মুবারক চেহারার দিকে তাকায়া তাকায়া, চেহারার দিকে তাকায়া তাকায়া ব্যথা বেদনা ভুলতেছেন, কিন্তু নিজের অজান্তে চোখের একটা পানি, একটা ফোঁটা পানি আল্লাহর নবীর মুবারক চেহারায় পড়েছে। যেহেতু আবু বকরের চেহারা আর আল্লাহর নবীর চেহারা মুখামুখি ছিল। কেমন ভালোবাসছেন আল্লাহর নবীকে। কোন একদিন আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাকলেন,
কানের কাছে জবান মুবারক নিয়া আস্তে আস্তে বলতেছেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের অনুমতি দান করবেন। আমাকে যখন আল্লাহ তাআলা হিজরত করতে বলবেন, তখন আপনি হবেন আমার হিজরতের সাথী। দিন চলে যায়, রাত চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, লম্বা একটা সময় অতিবাহিত হওয়ার পরে রাতের গভীরে একদিন আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরজার সামনে দাঁড়ায়া অনুচ্চ আওয়াজে ডাক দিলেন, আবু বকর, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিলেন। আবু বকর আল্লাহর নবীকে ঘরে ঢুকালেন। আল্লাহর নবী দরজা বন্ধ করে, আবু বকর দরজা বন্ধ করলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, আপনি কি ঘুমান নাই? আল্লাহর নবী বলেন, আপনি ঘুমান নাই? জিজ্ঞাসা করার পরে আবু বকর বলে, ওগো নবী, একদিন আপনি আমারে বলছেন আমি আপনার হিজরতের সাথী হব। কোন দিন আপনার হিজরতের সাথী হব, কোন রাত আপনার হিজরতের সাথী হব, আপনি কিন্তু আবু বকরকে এ কথা বলেন নাই। যেহেতু আমি আবু বকর জানি না কোন দিন আল্লাহর নবীর সঙ্গে আমার হিজরত করতে হবে, কোন দিন আল্লাহর নবী আমাকে ডাক দিবেন, এই জন্য আমি আবু বকর আপনার বলার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নেই। আমার যুবক ভাই ও বন্ধু, কথাটা বলতে বড় সহজ, কথাটা শুনতেও বড় সহজ। আবু বকর, আপনি কেমনে ঘুমাইছেন? আল্লাহর নবী আপনি বলার পর থেকে নিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত আপনার আবু বকর এই দরজায় পিঠ লাগায়া দাঁড়ায়া থাকতো। আমি আবু বকর যদি ঘুমায়া যাই, আপনি নবী আমার দরজার সামনে দাঁড়ায় আমাকে ডাকবেন, আর বেদিন বেঈমান কাফের মুশরিকরা আপনার কোনো ক্ষতি করবে। আমি আবু বকর বেঁচে থেকে কোনো লাভ নাই। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী জিহাদের ময়দানে যাবেন, এলান হয়ে গেছে তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। খেয়াল করেন, আলোচনা প্রায় শেষ দিকে। সাহাবায়ে কেরামের কাছে এলান হয়েছে আল্লাহ নবী তাবুকের যুদ্ধে যাবেন, আল্লাহ নবী তাবুকের যুদ্ধে যাবেন। এলান অনুযায়ী সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে রওনা হয়েছে। সব সাহাবীরা জমা হয়েছে। একজন সাহাবীও আল্লাহ নবীর এই নির্দেশ অমান্য করেন। লম্বা আলোচনা সেদিকে যাব না। তিনজন সাহাবী আর মুনাফিকরা ব্যতীত আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ কথা বলে নাই। অথচ সময়টা এমন ছিল যখন গাছে গাছে খেজুর গুলা মাত্র পাকা ধরেছে। বাৎসরিক একটা ইনকামের একমাত্র রাস্তা, রিজিক অন্বেষণের একমাত্র রাস্তা খেজুর। খেজুর গাছে খেজুর গুলা আস্তে আস্তে পাকা শুরু করেছে। এই কয়েকদিন পরে খেজুর গুলা পেকে যাবে। খেজুর গুলা পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসার নিয়তে পাঠানো হবে। এই খেজুর বিক্রি করার পরে মদিনা দেশটা চলবে, আরব দেশটা চলবে উসিলা শুরু। এমন একটা অবস্থায় যদি তাবুকের যুদ্ধে রওনা হয়ে যায় সাহাবীরা, মদিনা থেকে 950 মাইল দূর তাবুকের যুদ্ধ হয়েছে, যেখানে সাহাবীরা কেউ বলে নবী, এই যে খেজুর গুলা কাছে আছে, আমরা যদি চলে যাই, কে খেজুর গুলা পারবে, কে খেজুর গুলা সংরক্ষণ করবে, কে আমদানি করবে, কে বিক্রি করবে? আমরা যদি চলে যাই খেজুর গুলা নষ্ট হয়ে যাবে। আগামীর 1 বছরের জন্য বলা চলে না খেয়ে থাকতে হবে। রিজিকের অন্যতম প্রধান মাধ্যম খেজুর। একজন সাহাবী কি বলে, আল্লাহ নবীর বিরোধিতা করে নাই, বিরুদ্ধে কথা বলে নাই। খেজুরের মৌসুম, খেজুরের পক্ষে আল্লাহ নবীকে রিকোয়েস্ট করে নাই। সব ছাইরা দিয়া একটা মাত্র কথা, আল্লাহ নবী ডাকছে, আমার কোন সাধ্য আছে আমি ঘরে বসে থাকি? সমস্ত সাহাবীরা আল্লাহ নবীর সঙ্গে তাবুকের যুদ্ধে রওনা হয়ে গেছেন। কি পর্যন্ত মহব্বত আল্লাহ নবীকে করেছেন, ঘটনা গল্প আপনাদের সবার জানা। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবাহের রাত্রে, বাসর রাত্রে, বিবাহের প্রথম রাত্রে, রাতের শেষ অংশে
পানির কাছে দাঁড়াইছেন পবিত্রতা অর্জনের জন্য। হঠাৎ করে মদিনার অলিতে গলিতে কে যেন এলান করা যায়, ও মদিনাবাসী তোমরা আরামে ঘুমাও। মদিনার দুলাল পয়গম্বর উহুদের ময়দানে বেদিন বেঈমান কাফের মুশরিকদের আঘাতে আঘাতে শাহাদাত বরণ করেছে। হযরত হানজালা একটা দৌড় দিলেন, রে বিবি তরবারি কাঁদাও, জিহাদের ময়দানে যাব। বিবি দিকে বলে, স্বামী আমার পবিত্রতা অর্জন করেন, জিহাদের ময়দানের জন্য ফিরেশান কেন হলেন? রে বিবি কার আদর্শে, কার কি বলে কার উপরে ঈমান আনি, কার আদর্শ অনুযায়ী তা কার আখলাক অনুযায়ী গোসল করব? যার উপরে ঈমান রেখেছি, যার আখলাক আদর্শ মেনে গোসল করব, সেই আখলাক আদর্শের লিডার আমার ভালোবাসার প্রাণ কেন্দ্র মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে নাই। এমন একটা রাত নওজোয়ান, জীবনের গুরুত্বপূর্ণ একটা রাত, যে রাতের জন্য আমরা অপেক্ষায় থাকি। জীবনের কত স্বপ্ন, কত আয়োজন এই রাত নিয়ে। এমন একটা রাত্রে প্রিয়তমা বিবিরে ঘরের মধ্যে রাইখা তরবারি হাতে নিয়া মৃত্যুর জন্য বের হয়ে যাওয়া। আল্লাহ নবীকে কতটুকু মহাব্বত করলে পরে এমনটা সম্ভব? আমাদের ঘরেও তো বিবি আছে, যার যার ঘরে বিবি, প্রত্যেকেই নিজের বিবির দিকে আর নিজের দিকে একটু নিসবত করে চোখটা বন্ধ করে চিন্তা করেন, এটা কেমন সম্ভব? আমাদের দ্বারা এটা সম্ভব না, কিন্তু সাহাবায়ে কেরাম সেটা করে দেখাইছে। দৌড়ায় হযরত হানজালা জিহাদের ময়দানে চলে গেছেন। বেদিন বেঈমান মুশরিকরা তরবারির আঘাতে আঘাতে শাহাদাতের দুয়ারে পৌঁছায়া দিছে। মুহতারাম হাজিরিন, মদিনার খেজুরের বাগানে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, আল্লাহর নবীর এক প্রিয় সাহাবী, খেজুরের বাগানে কাজ করতেছেন, নিজের খেজুরের বাগানে পরিচর্যা করতেছেন। কে যেন মদিনার রাস্তায় ঘোষণা দেয়, ও নবীর উম্মতের দল, মদিনার দুলাল, আরবের দুলাল, পৃথিবী আসমান জমিন আল্লাহ যার মোহাব্বতে বানাইছেন, সেই মোহাব্বতের মানুষ, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ আখলাকওয়ালা, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর যে আল্লাহ নবী, পেয়ারা নবী, সেই নবী জমিন থেকে ইন্তেকাল করেছে। তোমরা কি সংবাদ জানো কি? সংবাদটা আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রাব্বিহির কানে এসেছে। ওকে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি আসমানের মালিকের দিকে দুই হাত বাড়ায় দিয়েছেন। আসমানের মালিকের কাছে দুই হাত বাড়ায় দিয়া চোখের পানিগুলা ছাইরা দিয়া কাঁদতেছে আর বলতেছে, ও রব, এই জমিনে, পৃথিবীর জমিনে আমার জীবনে আমি আমার জীবনের চাইতেও বেশি মোহাব্বত যাকে করেছি, তিনি বলেন আপনার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিনে আপনার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, পৃথিবীবাসীর জন্য আপনার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আর আমাকে আপনি আমার শরীরের মধ্যে যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমি মনে করি আমার দুইটা চোখ। আমি আমার এই দুইটা চোখ শ্রেষ্ঠ নিয়ামত দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তাকায়া তাকায়া দেখি। হযরত বেলাল হাবশী আযান দেয়, আযানের আওয়াজ যখন কানে আসে দৌড়ায়া মসজিদে চলে যায়। কারণ কি? রব, আমি জানি আমার ভালোবাসার মানুষ পয়গম্বর মিম্বরে বসে আছে। মসজিদের নববীর মধ্যে ঢুকলেই যার চেহারা আলোকিত করে, যার চেহারার দিকে তাকায় তাকায় কলিজার ক্ষুধা নিবারণ করি, পেটের ক্ষুধা নিবারণ করি। হাদিস শরীফে আছে সাহাবায়ে কেরাম পেটের মধ্যে ক্ষুধা নিয়ে যদি 7 দিনের ক্ষুধা, 3 দিনের ক্ষুধা নিয়ে যদি আল্লাহর নবীর মোবারক চেহারায় তাকাইতেন, সাহাবায়ে কেরামের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি আল্লাহর কাছে দোয়া করেন, ওগো রব, আপনার দেওয়া পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আমার দেওয়া সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত চক্ষু দিয়া দেখছি, ক্ষুধা নিবাইছি, কলিজা ঠান্ডা করেছি। এই মুহূর্তে শুনলাম
সেই শ্রেষ্ঠ নিয়ামত জমিনের মধ্যে আর নাই। ও আমার নওজোয়ান যুবক ভাই, ও পর্দালের মায়েরা, 2টা মিনিট একটু দিল দিয়া শোনার অনুরোধ করলাম। এই বয়ানটা আপনাদেরকে খাস করে বলি, ও যুবক ভাই, ও পর্দালের যুবতী বোনেরা, এই পৃথিবীর জমি হাসি আনন্দের জন্য কত সফর করেছি, একটু সুন্দর দেখার জন্য কত মজমা মিলাইছি। 2টা চোখ দিয়া সুন্দর নিয়ামত দেখবো, 2টা চোখ দিয়া সৌন্দর্য দেখবো, এই জন্য কত সফর করলাম। কক্সবাজার গেলাম, সেন্ট মার্টিন গেলাম, বান্দরবান গেলাম, খাগড়াছড়ি গেলাম, সিলেট জাফলং গেলাম, দেশের বাইরে কত জায়গায় দৌড়াইলাম সুন্দর দেখার জন্য। এরে নওজোয়ান যুবক, আমি কসম তু বিল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহর নামের কসম করে বলি, খেয়াল করেন, এই জমিনে যারা পৃথিবীর সব সুন্দর দেখছেন, কিন্তু 2টা জায়গা দেখেন নাই, 2টা জায়গা যারা দেখেন নাই, আল্লাহর কসম, জমিনের কোন সুন্দর আপনি দেখেন নাই। 1 নাম্বার, আমার মাওলা পাকের কালো গিলাপে আবৃত সেই বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ দেখতে যে কি মজা, বাইতুল্লাহ দেখতে যে কি আরাম। এই 2টা চোখ দিয়ে যারা বাইতুল্লাহ দেখেন নাই, তারা জমিনের কোন নিয়ামত দেখেন নাই। 2 নম্বর, সুন্দর জিনিস দেখার জন্য পৃথিবীর জমিনে কত দৌড়াইছ, কিন্তু সবুজ গম্বুজের নিচে শোয়া আমার পেয়ারা হাবিবের মুবারক রওজা যারা দেখো নাই, যুবক, জমিনের কোন সুন্দর তুমি দেখো নাই। এত সফর, এত ঘোরাঘুরি, এত শিক্ষা সফরে, তো আনন্দ সফর, আনন্দ ভ্রমণ তুমি জায়গায় জায়গায় করেছো। যুবক রে, পায়ে হাত রেখে বলি, একটা বার সামান্য কিছু টাকা লাগে, যাদের ক্ষমতা আছে 1,10,000, 1.5 লক্ষ অথবা 15-20 হাজার টাকা এখন উমরা করা যায়। যুবক, বিয়ে করেছো, নতুন বউটা নিয়ে রওজায় আত্মারে ঘুরে আসো, বাইতুল্লাহ দেখে আসো, চক্ষু জোড়ায় যাবে, দিল জোড়ায় যাবে। যে কোনো কায়দায় সফর করতেছো, টাকা তো খরচই হচ্ছে, সামান্য একটু টাকা অ্যাডজাস্ট করে সফর করে আসো। নওজোয়ান, আল্লাহর নবীর মুবারক রওজার সামনে দাঁড়ায়া আল্লাহর নবীর একটা বার সালাম দেওয়া, দরুদ পড়াটার যে কি মজা। কোথায় মদিনা, কোথায় বাংলাদেশ, হাজার হাজার মাইল দূর থেকে সালাম জানাইলাম, দরুদ পড়লাম। এই সালাম আর দরুদ যদি ইখলাসের সঙ্গে হয়ে থাকে, তাইলে আল্লাহর ফেরেশতারা আল্লাহর নবীর কাছে সালাম দরুদ নিয়ে যায়, পৌঁছায়া দেয়। আর মুবারক রওজার পাশে দাঁড়ায়া কেউ যদি আল্লাহর নবীর একটা সালাম দেয়, আল্লাহর নবীর উপর একটা বার দরুদ পড়ে, পয়গম্বর বলেন, আমি নিজ কানে আমার উম্মতের সেই দরুদ ও সালাম শুনতে পাই। আর যে উম্মতের দরুদ ও সালাম আমি নিজ কানে শুনলাম, আমার মুবারক রওজার সামনে দাঁড়ায় যারা আমারে সালাম দিল, কিয়ামতের ময়দানে আমি আমার সুপারিশ ওই উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ, আপনি আমাদের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন।